আমি এখন মুরগির রুমে যেই খাবারগুলো দিই ওগুলা এখন এগুলা খেয়ে ফেলে সেজন্য। আর ওগুলো হচ্ছে কিউট ঠোঁটগুলা, দেখুন কাছ থেকে দেখায় আপনাদেরকে। এটা বড় হওয়ার পর সম্পূর্ণ হোয়াইট কালার হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কি আছে। তো আজকে বেশি কথা না বলে চলে আসছি প্রথমে গেমলার হুমার কাছে। গেমলার বলতে এটা বিউটি হুমা বলে অনেকে, আমি গেমলার হুমা বলি কারণ হচ্ছে যে এটাকে অনেক সুন্দর লাগে, অনেক কিউট লাগে, সেই জন্য। যাক মাশাল্লাহ, এইটার ঠোঁটগুলো হচ্ছে যে নিচের দিকে নামানো। আমি আপনাদেরকে আগেও বলছি এটা অনেক শখ করে আমার খামারে আমি নিয়ে আসছি। তো এইটা আল্লাহর রহমতে এই যে দেখুন ঠোঁটগুলো কত কিউট, এটা অনেক শখ করে আমার খামারে নিয়ে আসছি। তো এইটা অনেকদিন ধরে ডিম দিচ্ছিল কিন্তু বাচ্চা ফুটতেছিল না, ওরা নিজেরাও ফুটাতে পারতেছিল না, আর অন্যের মাধ্যমে ফুটানোর জন্য চেষ্টা করছে, ওইটাও পারতেছিলাম না। তো এইবার আল্লাহর রহমতে অনেক রহমত হয়েছে। তো দেখায় আপনাদেরকে কি হয়েছে। এই যে দেখুন আল্লাহর রহমতে কত বড় একটা খুশি সংবাদ চলে আসছে, সেটা হচ্ছে যে আমার যে বিউটি হুমাগুলো আছে ওইটা বাচ্চা দিছে এক পিস। তো দুইটা ডিম দিছে, দুইটা ডিমের মধ্যে একটা ডিম ফাটাইল হয়েছে, আরেকটা ফাটাইল হয় নাই। সম্ভবত অন্য কারণে ফাটাইল হয় না, কারণ হচ্ছে যে ওরা নড়াচড়া বেশি করে, লাফালাফি করে। আর ওদেরকে আমি সবসময় কেজের মধ্যে রাখি সেজন্য, কারণ হচ্ছে যে ওগুলা একটু উড়াউড়ি বেশি করে, সেই জন্য আমি ওদেরকে কেজের মধ্যে রাখছি। দেখুন আল্লাহর মধ্যে কতটা সুন্দর, এটার ঠোঁটটা একবার বাঁকানো টাইপের আর অনেক ফুলা টাইপের, মানে বড় টাইপের। এটা হবে যে সম্পূর্ণ হোয়াইট। তো হোয়াইট হইলেই ভালো হবে, কারণ হচ্ছে যে এদের মা বাবা হচ্ছে যে হোয়াইট। এটার পাগুলো আল্লাহর মধ্যে কত মোটা মোটা, আর ইনশাল্লাহ খুবই কিউট ঠোঁটগুলা, দেখুন কাছ থেকে দেখায় আপনাদেরকে। এটা বড় হওয়ার পর সম্পূর্ণ হোয়াইট কালার হয়ে যাবে। তো আমি আনার পর থেকে আল্লাহর রহমতে 4বার ডিম দিচ্ছে, ডিমের পর একটা বাচ্চা পাইছি, সমস্যা নাই। তো এগুলার দাম এক সময় হাই ছিল, এখন একটু লো হয়ে গেছে। তারপরেও এটা আমার কাছে অনেক কিউট লাগতেছে। তো ফেন্সি কবুতর আমার কাছে হয় না, সেজন্য আমি লালন পালন করি না, এক জোড়া লালন পালন করতেছি। তো দেখা যাক এরপরে কি হয়। ইনশাল্লাহ আমার এখানে যদি সেট আপ করি তাহলে ফেন্সি কবুতর কিছু কালেকশন করব। এখন হচ্ছে যে কবুতরের দাম কম, এখন কালেকশন করে রেখে দিব এবং সুন্দর সুন্দর বাচ্চা পাবো, আপনাদেরকে আপডেট জানাবো। তো এখন এটা আমি রেখে দিই, আর অন্যান্য কি কবুতর বাচ্চা দিছে সেটা দেখাই। এখন যে কবুতরগুলো দেখছেন এবং ওইটার বাচ্চা যে ফুটছে ওইটা দেখছেন, এটা আমার খুবই শখ ছিল। আল্লাহর রহমতে কত সুন্দর করে আনার পর 2-1 মাস ডিম দিছিল। ওই ডিমগুলো আমি অন্য একটা কবুতর নিচে দিছি, কিন্তু ফুটে নাই। এখন ওরা নিজেরাই ফুটাইছে এবং ওইটা থেকে বাচ্চাটা ফুটছে, আর একটা বাচ্চা ফুটছে, সমস্যা নাই আল্লাহর রহমতে মাশাআল্লাহ। একটা যখন ফুটছে আল্লাহর রহমতে দুইটাও ফুটবে। তো এগুলোর দাম এক সময় ছিল যে 15,000 20,000 এমন দাম। তো এখন তো দাম কমে গেছে, সেজন্য আমি নিয়ে আসছি। আরও কিছু ফেন্সি কবুতর আনবো আমার সেট আপটা করার পর ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ ওইখানে একটা সারপ্রাইজ গেল, এইখানে আরেকটা সারপ্রাইজ আছে। দেখুন কত সুন্দর কবুতর বাচ্চা নিয়ে বসে আছে। তো এইখানে যেটা বসে আছে এটা হচ্ছে যে বাজা কবুতর, মানে কখনোই ডিম দেয় নাই। তো এইবার ওরা ডিম দিছে এবং 2টা বাচ্চা ফুটাইছে, সেই জন্য ওরা বাজা কবুতর থেকে এখন ডিম বাচ্চা করা কবুতর হয়ে গেছে মাশাল্লাহ। তো 2টা ডিম দিছে এবং 2টা বাচ্চাই ফুটছে। গতবার একটা ডিম দিছে, একটা বাচ্চা ফুটছিল। এটার মেলটা হচ্ছে যে কালো কালার এখন এখানে নাই, সেজন্য দেখাতে পারতেছি না, ইনশাল্লাহ দেখাবো। তারপরও আমি বাইরে দেখাই আপনাদেরকে। ওই যে দেখুন সবুজ গলা গিরিবাজ, যেই বাচ্চাটা ফুটাইছে ওইটা বড় হয়ে গেছে, উড়ে বের হয়ে যাবে, আমি দেখতেও পাইনি এটাকে। কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে এটা উপরে ডিম বাচ্চা করছে, যেমনটা এটা করছে। দেখুন 2টা ডিম আছে, 3টা ডিম আছে, 3টা ডিমের মধ্যে একটা ডিম মনে হয় ফাটাইল হবে, আরেকটা হবে না, কারণ হচ্ছে যে ওগুলা নষ্ট হয়ে গেছে। আর এই কর্নারে আছে যে ফিমেল একটা। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাইতেছেন ইনশাল্লাহ সপ্তাহখানিকের মধ্যেই বড় হয়ে যাবে, আর পশমগুলো বড় হয়ে যাবে। এখনো ছোট ছোট পশম আছে। ঘরের যে বাচ্চাটা বড় করছি ওই ফিমেলটা, এই ফিমেলটা আল্লাহর রহমতে খুবই সুন্দরভাবে ডিম বাচ্চা তা দিচ্ছে। কিং কালার কবুতর থেকে গতবার 2টা বাচ্চা পাইছি, অনেক সুন্দর সুন্দর। এইবার কিভাবে কত রকমের বাচ্চা পাই সেটা জানাবো আপনাদেরকে। এইবার আল্লাহর রহমতে কি রঙের বাচ্চা পাই সেটা দেখাবো। আর যেই গতবারের বাচ্চাগুলো পাইছি ওগুলা উড়ে বের হয়ে গেছে, মানে উড়ার উপযুক্ত হয়েছে, সেজন্য বের হয়ে গেছে। আর উপরে কবুতরগুলো আছে, এটা হচ্ছে যে গিরিবাজ, এখানে আছে যে লাল চুল্লি, এটা 2টা বাচ্চাও আছে দেখতে পাইতেছেন উপরে। তো বাচ্চা অ্যাভেলেবেল হচ্ছে এখন, আল্লাহর মধ্যে খুবই অ্যাভেলেবেল বাচ্চা হচ্ছে। কারণ হচ্ছে যে আমি এখন মুরগির রুমে যেই খাবারগুলো দিই ওগুলা এখন এগুলা খেয়ে ফেলে সেজন্য। আর ওগুলো হচ্ছে যে লেয়ার খাইলে একটু ডিম বেশি পারে, বাচ্চা কাচ্চা খুব ভালো মতো পুষ্টিকরভাবে হয়ে থাকে। দেখুন বাবা পাশে দাঁড়ায় আছে আর বাচ্চা 2টা এখানে গরম দেখাচ্ছে। আর এইখানে চলে আসি, এখানে চলে আসার সাথে সাথে দেখতে পাইতেছি অন্ধকারের মাঝখানে একটা আলোকিত কবুতর। এটা হচ্ছে যে আমার ঘরে থেকে ফুটা নর কবুতর। এই কবুতরটা আল্লাহর রহমতে ইনশাল্লাহ প্রত্যেকটার সাথে পেয়ার করে, যেটার সাথে পেয়ার করে ওইটার সাথে
2টা করে বাচ্চা ফুটায়। তো পেয়ার করে বলতে এক জোড়া কবুতরের সাথে পেয়ার করার পর এক জোড়া বাচ্চা ফুটায়, পরবর্তীতে ওই কবুতরের সাথে পেয়ার আর করে না, অন্য একটা কবুতরের সাথে যেটা সিঙ্গেল মাদি আছে ওইটার সাথে পেয়ার করে, পেয়ার করার পর ওইখানে বাচ্চা ফুটায় আল্লাহর মতে। কার্জিরঙের কবুতরগুলো থেকে লাস্ট 2 মাস আমি খুবই ভালো বাচ্চা পাইছি। এইবার দেখতে পাইতেছি যে ওরা ডিম বাচ্চা করতেছে না, শুধু একটা হাড়ির মধ্যে বসে থাকে। যেই মেলটা আছে ওইটা, ফিমেলটা অবশ্য অন্য একটার সাথে পেয়ার হয়েছে। তো এখন এটার সাথে পেয়ার করার জন্য আরেকটা ফিমেল খুঁজতে হবে। তো আমি পেয়ার করি না, ওরা নিজের আল্লাহর মধ্যে পেয়ার করে ফেলে। কারণ হচ্ছে যে ওরা যখন পেয়ার করে তখন অন্য একটা কবুতর যদি খালি থাকে ওইটার সাথে ডাকাডাকি করে, তখন পেয়ার হয়ে যায় আল্লাহর রহমতে। তো এরকম কবুতর আল্লাহর রহমতে আমার কাছে 3টা আছে। একটা দেখা যাচ্ছে এইটা হুমা থেকে এবং বাংলা থেকে ক্রস হয়ে বের হয়েছে। দেখুন ফিমেলটা আর মেলটা, মেলটা হচ্ছে যে বাবা আর ফিমেলটা হচ্ছে যে মা। তো মশাল কবুতরের যে মেলটা আছে ওইটা খুবই ভালোভাবে ডিমে তা দিচ্ছে। দেখুন এই ডিম দুটোটা আল্লাহর রহমতে দুটোটা ফাটাইলিটি। কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে ডিমের কালার দেখে বোঝা যাচ্ছে, যখন ডিমের কালার দেখবেন যে সম্পূর্ণ সাদা এবং কোনো দাগ নাই, তখন বুঝতে পারবেন যে ডিম দুটোটাই ফাটালিটি এবং ডিম ফুটার কাছাকাছি ডেট চলে আসছে সেজন্য। আর এটার ফিমেলটা বের হয়ে আছে। আর এখানে আছে আমার সিলভার কালার, যেই সিলভার কলারটা আছে ওইটা সিলভার কলার, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এটার পুরো বডি হচ্ছে যে হোয়াইট কালার এবং গলার যে রাউন্ড দাগটা আছে ওইটা হচ্ছে যে সিলভার কালার। আর চোখটা দেখুন কতটা হোয়াইট, মাশাল্লাহ। তার একটা দুর্ঘটনা ঘটে গেছে আজকে, হচ্ছে যে বাজরিগার পাখি যে লাস্টবার যে বাচ্চাটা ফুটছে স্পেঞ্জেল কালার, ওইটা বের হয়েছিল কলোনি থেকে জাওয়া পাখির রুমে। তো জাওয়া পাখি ওকে কামড়াই শেষ করে ফেলছে, মানে মারা গেছে। তো দেখুন এটা অনেক কিউট ছিল, কালারটা ডিফারেন্ট ছিল আর এইটা অনেক সুন্দরই ছিল। তো এভাবে যখন মারা যায় তখন অনেক কষ্ট লাগে। একটা প্রাণী লালন পালন করার পর ওইটা বাচ্চা দিছে, ওই বাচ্চাটা খুবই ভালো মতো কেয়ার করছি, এর পরবর্তীতে মারা গেছে। তো এখানে এই ক্যারেটের মধ্যে যে ডিমগুলো দেখতে পাইতেছেন, এখানে আছে ফার্মি মুরগির ডিম এবং আমার শৌখিন মুরগির ডিম, আর হচ্ছে যে টাইগার মুরগির ডিম। আর হাঁসের ডিম এখনও পাচ্ছি না, তার্কির ডিম এখনও পাচ্ছি না, কারণ হচ্ছে যে ওগুলো রেস্টে চলে গেছে সেই জন্য। তো এগুলো ক্যারেটের মধ্যে জমানোর পর ইনকিউবেটরে যেই দিন বসাবো ওই দিন আল্লাহর রহমতে জীবাণুনাশক করে ফেলি, তারপর ইনকিউবেটরে বসাই। তো এইখানে টোটাল আছে যে 60 পিসের মতো। তো দেখা যাক কতদিন পর্যন্ত আল্লাহর রহমতে জমাইতে পারি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আবারও ইনকিউবেটরের মধ্যে অল্প কিছুদিন পর ডিম বসানো শুরু করব, তখন আপনাদেরকে আপডেট জানাবো ইনশাআল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে নিচ্ছি। আল্লাহ হাফেজ।